Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to the world of English basic grammar. As you know, I had already promised you to take you to the world of English grammar and venture with you in the realm of new techniques, new tactics of English grammar. In addition to this, today I am explaining a very crucial, very vital topic in front of you. Parts of speech. You know, parts of speech এর মানে হলো বাক্যের অংশ। আমরা জানি স্পিচ, সেন্টেন্স, বাক্য একই জিনিস। যে সেন্টেন্স বা বাক্য আমরা লিখিত আকারে লিখি সেটি মুখনিসৃত বক্তব্য হিসেবে স্পিচ হয়ে যায় বা রিটেন ফর্মকেও আমরা স্পিচ বলে থাকি। সো সেন্টেন্স এন্ড স্পিচ সেম। সেই স্পিচ বা সেন্টেন্স তার মধ্যে আমরা জানি অনেকগুলি ওয়ার্ড থাকতে পারে, একাধিক ওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ, একটি মাত্র ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হতে পারে, যাকে আমরা ওয়ান ওয়ার্ড সেন্টেন্স বলি। কাম, গো, রাইট, সিট, ডু, এই ধরনের সিঙ্গল ওয়ার্ড দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করি। বাট অবভিয়াসলি মাথায় রেখো, সেই সিঙ্গল ওয়ার্ডটা কিন্তু ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদ। ভার্ব বা ক্রিয়াপদ কেবলমাত্র একটি সেন্টেন্স তৈরি করতে পারে, আদার্স কোনো কিছুই সেন্টেন্স তৈরি করার ক্ষমতা রাখে না। সে বিষয়ে আমরা বিশদে বলবো। বাট আমাদের যেটা বলার, আমরা অলরেডি ওয়ার্ড এবং ফ্রেজ শিখে নিয়েছি। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ কালচার করার পর সেই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলোকে পাশাপাশি মিনিংফুলি বসিয়ে যখন বক্তার বক্তব্যকে আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি, তখনই স্পিচ বা সেন্টেন্স তৈরি হচ্ছে। কিন্তু সেই সেন্টেন্সের মধ্যে একাধিক ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কারণ একটা সেন্টেন্সের মধ্যে সব ওয়ার্ডের একই গুণ, একই ধর্ম, একই কাজ, এটা তো হতে পারে না। ডেফিনেটলি প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আছে, কাজ আছে। তো একটি সেন্টেন্সের মধ্যে অবস্থিত বা সেন্টেন্সের মধ্যস্থিত যে সমস্ত ওয়ার্ড বা শব্দ বা ফ্রেজ থাকবে, তাদের নিজস্ব ধর্ম, নিজস্ব গুণ, নিজস্ব বৈশিষ্ট্য থাকবে, নিজস্ব কিছু কার্যাবলী থাকবে। সেই অনুযায়ী আমরা একটি স্পিচকে কয়েকটি পার্ট বা অংশে ভাগ করতে পারি, তাকে আমরা পার্টস অফ স্পিচ বলছি। সো হোয়াট ইজ পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ বা পদ কাকে বলে? কোন সেন্টেন্স বা বাক্যের মধ্যস্থিত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে তাদের ধর্ম, বৈশিষ্ট্য ও কার্যাবলী অনুযায়ী কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যায়, যে শ্রেণীগুলিকে পার্ট অফ স্পিচ বা পদ বলা হয়। এখন দেখো, এখানে আমি বোর্ড ওয়ার্ক অলরেডি করে রেখেছি। স্পিচ বা সেন্টেন্স, সাপোজ একটি সেন্টেন্সে 5টি ওয়ার্ড আছে। রাম ইজ এ গুড বয়। সো রাম ইজ আ গুড বয়, এই সেন্টেন্সে 5টি ওয়ার্ড আছে। 5টি ওয়ার্ড কি একই? তা তো নয়। রাম, এই ওয়ার্ডটির মধ্য দিয়ে কোনো কিছু নাম প্রকাশ করা হচ্ছে। ইজ, হয়, অর্থাৎ হওয়া বোঝাচ্ছে, অর্থাৎ কাজ বোঝাচ্ছে। এ ডিটারমাইন করে দিচ্ছে, সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছে, যাকে আমরা ডিটারমিনার বলে থাকি। গুড, কারোর ভালো মন্দ কিছু বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। সো কারোর বলতে কার সেটা দেখো, পরেই আছে বয়, বালক। আমরা এই বালক, কেমন বালক? গুড, ভালো। তাহলে এটি কোনো গুণকে বোঝাচ্ছে। আবার বালক বলতে কোন একটা বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে। মনুষ্য জাতিরই কিছু কিছু শ্রেণী বিভক্ত করা হয়ে থাকে মনুষ্য জাতির মধ্যেই।
আমরা ম্যান ইউনিভার্সালি ম্যান বলছি, আবার ম্যান কি মেল অ্যান্ড ফিমেল ভাগ করে ম্যান ও ম্যান বলছি, তেমনি একটু চাইল্ডহুড ডেজে আমরা বয় অ্যান্ড গার্ল বলছি। সো বয় বলতে একটা ক্লাসকে, একটা ক্যাটাগরিকে বোঝাচ্ছে, এটাও একটা ক্যাটাগরির নাম। তাহলে এখানের মধ্যে আমি দুটো ওয়ার্ড পেলাম যে দুটি ওয়ার্ডের মধ্যে নাম বোঝাচ্ছে, তাহলে এদেরকে আমরা একটা ক্যাটাগরিতে ফেলতে পারি। ইজ হওয়া কাজ করা বোঝাচ্ছে, এটাকে আমরা আর একটা ক্যাটাগরিতে ফেলতে পারি। এ ডিটারমিনার মানে নির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে, একে আমি অন্য একটা প্যারালালি আলাদা ক্যাটাগরিতে ফেলতে পারি। গুড এটা একটা গুণকে বোঝাচ্ছে, এটাকে আমরা আর একটা ক্যাটাগরিতে ফেলতে পারি। এই যে একটি ক্যাটাগরি বলছি, এগুলি হলো পার্টস অফ স্পিচ। সো ফ্রেন্ডস, নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। পার্টস অফ স্পিচ, বাক্যের অংশ, পদ। There are 8 kinds of parts of speech, you know. Number 1, noun. Number 2, pronoun. Number 3, adjective. Number 4, verb. Number 5, adverb. Number 6, preposition. Number 7, conjunction. And number 8, interjection. এখন দেখো আমরা যে বাংলা ব্যাকরণ শিখেছি, বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার প্যারালালি তুল্যমূল্যভাবে বিচার করে দেখলে 98% to 99% কমন। জাস্ট টার্মসগুলো দুটো সেপারেট ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। কিভাবে বলছি একটু দেখো। আমরা বাংলা ব্যাকরণে যাকে পদ বলে চিনি, এখানে তাহাই পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ আই মিন পদ। বাংলা ব্যাকরণে যেভাবে পদের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগগুলো দেখেছি, দেখো এখানে হুবহু একই। নাম্বার 1, নাউন, যার বাংলা কি বিশেষ্য পদ। নাম্বার 2, প্রোনাউন, যার বাংলা হলো সর্বনাম পদ। নাম্বার 3, অ্যাডজেক্টিভ, যার বাংলা হলো বিশেষণ পদ। নাম্বার 4, ভার্ব, যার বাংলা হলো ক্রিয়াপদ। 5, অ্যাডভার্ব, যাকে আমরা সেইভাবে বাংলা করি না, কিন্তু এর বাংলাটা হচ্ছে ক্রিয়া বিশেষণ পদ। 6, প্রিপজিশন, সম্বন্ধ বোঝায়, সেজন্য একে বলা হয় সম্বন্ধ সূচক অব্যয় পদ। সম্বন্ধ সূচক অব্যয় পদ। নেক্সট, কনজাংশন, সংযোজন ঘটায়, রিলেশন তৈরি করে, সংযোজন ঘটায়, লিঙ্ক করে, সেই জন্য একে বলা হয় সংযোজক অব্যয় পদ। কেউ কেউ লিঙ্কারও বলে, যদিও সব লিঙ্কার কনজাংশন নয়, আবার সব কনজাংশন লিঙ্কার নয়। তো কনজাংশন সংযোজক অব্যয় পদ। আর 8, ইন্টারজেকশন, এর মধ্যে দিয়ে বিস্ময় প্রকাশিত হয়, আবেগ প্রকাশিত হয়, তাই আমরা বলবো বিস্ময় সূচক অব্যয় পদ। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ আমি এই ছোট্ট লেসন বা ক্লাসের মধ্য দিয়ে তোমাদের কাছে ক্লারিফাই করার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আমি নেক্সট ইংলিশ বেসিক গ্রামার স্পেশাল ক্লাসে আমি পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ক্যাটাগরি টপিককে নিয়ে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি এই কয়েকটি ক্লাসের পর তোমাদের ইংলিশ বেসিক গ্রামারের বেস আই মিন প্ল্যাটফর্ম স্ট্রং হবে। My motto, my aim and objective is to strengthen your base or platform of English grammar so that you can be flourished in future in the realm of the English literature or in the modern world. So, friends, stay tuned, stay blessed.